একটানা 15 দিন পরে কিন্তু আজকে আমরা শুদ্ধ হলাম। তোমরা তো রেগুলার যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমাদের ওষুধ পড়েছিল, তাই ফাইনালি আজকে কিন্তু আমরা অনেকদিন পরে শুদ্ধ হয়ে গেলাম। তাই সকাল সকাল উঠে প্রথমে স্নান টান করে নিয়েছি ভালো মতো, যেগুলো কাঁচা কুচো বাকি ছিল ওগুলো কেচে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই চুলদারি গোপ দিয়ে একদম পাগল হয়েছিল, আজকে মানুষ হয়ে এসেছে। আর আমি এদিকে স্নানের পর তো শান্তির জল ছিটিয়ে দিচ্ছিলাম পুরো ঘরে, যেহেতু আজকে কাঁচা ধোয়ার লাস্ট দিন। দিয়ে কিন্তু ছাদে মেলার জায়গাই নেই, কেননা মা সকাল সকাল মায়ের ঘরে অনেক জিনিস মেলে দিয়েছে, আর আমি এখন আমাদের ঘরের জিনিসগুলো নিয়ে এসেছি, যেগুলো আমরা দুজন মিলে একসাথে মেলে দিচ্ছি। আর আজকে এত রোদ্র উঠেছে, মনে হচ্ছে আজকে পুরো গরম পড়ে যাবে। এই কয়েকদিন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল। যাই হোক, একদিকে তো ভালো, আমার সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এইদিকে আমার ঘরে যতগুলো পাপোশ, বাথরুমে যতগুলো পাপোশ ছিল সবগুলো কিন্তু একসাথে ধুয়ে দিয়েছি। আর এদিকে জানালা দরজা সব পর্দাও কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে। আমাদের বাড়ির এই জানলা দরজার পর্দা বছরে ওই 2 থেকে 3 বারই ধোয়া হয়, এই অসুস পড়লে আর পুজোর আগে, তো তার বেশি কিন্তু ধোয়া হয় না। যাই হোক, একদম সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে গিয়ে খেয়ে নিলাম অল্প করে ড্রাই ফ্রুট। আজকে সকাল থেকেই না খুব ডালপুরি খেতে ইচ্ছে করছিল দোকানে, তাই বরকে সকালবেলা উঠেই দোকানে পাঠিয়ে দিয়েছি। তো নিরামিষ দোকান থেকে দেখো ডালপুরি এনেছে আমার জন্য, আর ও এনেছে নিজের জন্য রুটি। ও প্রথমে বলছিল যে ওর জন্য নিজে পুরি এনেছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না, কেননা ও সকালবেলা একদমই পুরি খায় না। শুধু সকালে কেন, কোনো সময়ই পুরি খেতে চায় না। ও তেলে ভাজা জিনিস একদম কমই পছন্দ করে, তাও একদম সকালবেলা তো নাই। তো তারপরে খুলে দেখলাম ওর জন্য রুটি এনেছে, যদিও মাকে বলে মা করেই দিত, কিন্তু ও যখন একবারে গিয়েছে একবারে রুটি নিয়ে এসেছে। তো সকালবেলা কিন্তু দারুণ খেলাম। তো ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।